ব্যবসায়ী, লেখক, সম্পদ প্রশিক্ষক এবং প্রেরণাদায়ক বক্তা টি হার্ভ একার এটা বলেছেন যে আপনি যদি আপনার জীবনের 5 মিনিট সময় আমাকে দেন তাহলে আমি আপনার বাকি জীবনের জন্য একটা আর্থিক ভবিষ্যৎবাণী করে দেব যে আপনি জীবনে ধনী হতে পারবেন নাকি সারা জীবন গরিব থাকবেন। তিনি এই জিনিসটা এত জোর দিয়ে বলতে পেরেছেন কারণ তিনি তার জীবনের অনেকটা সময় ধনী ব্যক্তিদের মানসিকতাকে বোঝার জন্য ব্যয় করেছেন। লেখক টি হার্ভ একার তার লেখা বই সিক্রেটস অফ দ্য মিলিয়নিয়ার মাইন্ডে তার জীবনের অভিজ্ঞতা থেকে ধনী ব্যক্তিদের এই মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। তিনি এটা মনে করেন যে জীবনে ধনী হওয়ার জন্য সর্বপ্রথম একজন ব্যক্তিকে ধনী ব্যক্তিদের মতো চিন্তাভাবনা করতে হবে। লেখক টি হার্ভ একার তার লেখা বইতে ধনী ব্যক্তিদের 17টা মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। আজকের ভিডিওতে আমি ধনী ব্যক্তিদের এই 17টা মানসিকতা আপনাদের সাথে শেয়ার করব। ধনী ব্যক্তিরা এটা মনে করেন যে তারা নিজেরা তাদের নিজেদের জীবনের জন্য দায়ী। তারা মনে করেন তারা তাদের জীবনকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তৈরি করতে পারবেন। অন্যদিকে গরিব ব্যক্তিদের জীবনে যেমন ঘটনা ঘটে তারা সেটাকে বাস্তব বলে মেনে নেয়। তারা সেটাকে বদলাবার কোনো চেষ্টা করে না। লেখক বলেছেন জীবনে ধনী হতে গেলে সর্বপ্রথম আপনাকে অভিযোগ করা বন্ধ করতে হবে। আপনি যদি সবসময় অভিযোগ করতে থাকেন তাহলে আপনি নেতিবাচকতার শক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করবেন। এর পরিবর্তে আপনি যদি আপনার সমস্যাগুলো সমাধান বের করে সেটার দিকে কাজ করেন তাহলে আপনি ইতিবাচকতাকে আপনার দিকে আকর্ষণ করবেন। ধনী ব্যক্তিরা নিজের জীবনের প্রত্যেকটা জিনিসের জন্য নিজেকে দায়ী মনে করেন। তারা নিজেদের জীবনের একটা দায়িত্ব নেয় এবং অভিযোগ করবার পরিবর্তে সব সময় তাদের সমস্যাগুলোর একটা সমাধান করবার চেষ্টা করে। ধনী ব্যক্তিরা সবসময় আরও বেশি ধন সম্পত্তি অর্জন করবার একটা চেষ্টা করে। অন্যদিকে গরিব ব্যক্তিরা তাদের কাছে যেইটুকু অর্থ আছে তারা সেটা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না এবং তারা তাদের মাসিক খরচা চালিয়ে নিতে পারলেই সন্তুষ্ট থাকে। এক কথায় ধনী ব্যক্তিরা ঝুঁকি নিতে পছন্দ করেন, অন্যদিকে গরিব ব্যক্তিরা একেবারেই ঝুঁকি নিতে পছন্দ করেন না। ধনী ব্যক্তিরা ধন একত্রিত করবার জন্য জীবনে কঠোর পরিশ্রম করেন। ধনী ব্যক্তিরা অর্থের জন্য সব কিছু ত্যাগ করতে ইচ্ছুক থাকে। তারা তাদের সময় এবং শক্তিকে উৎসর্গ করে তাদের জীবনের কাজগুলোকে করেন। তারা তাদের জীবনের কাজগুলোকে গুরুত্ব দিয়ে করেন এবং তাদের কাছে সময়ের গুরুত্ব অনেক। অন্যদিকে গরিব ব্যক্তিরাও মনের মধ্যে ধনী হওয়ার একটা ইচ্ছা রাখেন, কিন্তু ধনী হওয়ার জন্য যেই রকম পরিশ্রম করবার দরকার আছে তারা সেটা করবার মানসিকতা রাখে না। আর এই কারণেই তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে নিজের মনকে সান্ত্বনা দেয়, যেমন বেশি অর্থ উপার্জন করলে সরকারকে কর দিতে হবে, ধনী ব্যক্তিরা অসৎ পথে অর্থ উপার্জন করে ইত্যাদি। গরিব ব্যক্তিদের কাছে তাদের জীবনের কোনো লক্ষ্য থাকে না। তারা এটা জানেই না যে তারা জীবনে কি করতে চায়। অন্যদিকে ধনী ব্যক্তিরা নিজেদের জন্য একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে রাখে এবং তারা সেই দিকেই কাজ করেন। ধনী ব্যক্তিরা সবসময় তাদের কাজের মাধ্যমে অন্য ব্যক্তিদের জীবনে একটা মূল্য যোগ করে। তারা এটা খুব ভালো করে জানে যে তারা তাদের কাজের মাধ্যমে যত বেশি মূল্য অন্য কারুর জীবনে যোগ করতে পারবেন তারা অর্থের আকারে তাদের থেকে সেটা ফেরত পাবেন। গরিব ব্যক্তিরা একটা সাধারণ জীবনযাপন করেন। তারা একটা ছোটো মোটো চাকরি নিয়ে খুশি থাকে এবং তারা অন্য মানুষের জীবনে কোনোভাবেই কোনো মূল্য যোগ করেন না। অর্থ উপার্জনের নীতিও এটা বলে যে আপনি যত বেশি মূল্য অন্য কারুর জীবনে যোগ করতে পারবেন আপনি সরাসরি সেটার অনুপাতে সেই মানুষগুলোর থেকে অর্থ পাবেন। ধনী ব্যক্তিরা সবসময় সুযোগের ওপরে মনোনিবেশ করেন। দরিদ্র ব্যক্তিরা সবসময় প্রতিবন্ধকতাগুলোর উপরে মনোনিবেশ করেন। ধনী ব্যক্তিরা সবসময় একটা সুযোগ খোঁজেন, অন্যদিকে গরিব মানুষেরা সব কিছুতে একটা বাধা দেখতে পায়। ধনী ব্যক্তিরা একটা সম্ভাব্য বৃদ্ধি দেখতে পান, অন্যদিকে গরিব ব্যক্তিরা সবসময় একটা সম্ভাব্য ক্ষতি দেখতে পান। ধনী ব্যক্তিরা সবসময় পুরস্কারের উপরে মনোনিবেশ করেন, অন্যদিকে গরিব ব্যক্তিরা ঝুঁকির ওপরে মনোনিবেশ করেন। দরিদ্র ব্যক্তিরা তাদের ভয়ের উপরে ভিত্তি করে তাদের জীবনের সিদ্ধান্তগুলো নেন। তারা সবসময় কিছু করবার আগে একটা নেতিবাচক চিন্তা করে এবং তারা এটা ভাবে যে তারা যদি কোনো কারণবশত তাদের কাছে ব্যর্থ হয় তাহলে তারা কিভাবে আবার ঘুরে দাঁড়াবে। আপনি আপনার জীবনে কিসের উপরে মনোনিবেশ করছেন এটা নির্ধারণ করে দেবে যে আপনি জীবনে কি পাবেন। আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকে অর্থ উপার্জনের জন্য কাজ করতে হবে এবং সেই অর্থকে বিনিয়োগ করতে হবে। গরিব ব্যক্তিরা তাদের উপার্জিত পুরো অর্থটাই ব্যয় করে দেন, তারা কিছু সঞ্চয় করে না এবং বিনিয়োগও করেন না। ধনী ব্যক্তিরা সবসময় তাদের কাজগুলোকে শুরু করবার জন্য প্রথম পদক্ষেপটা নেয়।
অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা তাদের প্রথম পদক্ষেপটা কখনোই নিয়ে উঠতে পারেন না এবং এই কারণে তারা সারা জীবন গরিব হয়ে থাকে। ধনী ব্যক্তিরা অন্যান্য ধনী এবং সফল ব্যক্তিদের প্রশংসা করে, অন্যদিকে গরিব ব্যক্তিরা ধনী এবং সফল ব্যক্তিদের দেখলে বিরক্তি প্রকাশ করে। তারা এটা মনে করেন যে ধনী ব্যক্তিদের জন্যই তারা গরিব। লেখক বলেছেন, আপনি যদি ধনী ব্যক্তিদের খারাপ চোখে দেখেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনি যদি ধনী হতে চান তাহলে ধনী ব্যক্তিদের দেখে বিরক্তি প্রকাশ না করে আপনি তাদের প্রশংসা করবার একটা অভ্যেস করুন। লেখক বলেছেন, ধনী ব্যক্তিদের হিংসা করবার পরিবর্তে আপনি তাদেরকে ভালো চোখে দেখুন। এর ফলে আপনিও যখন ধনী হয়ে উঠবেন, আপনিও তখন অন্যান্য গরিব মানুষদের থেকে একই রকমের ভালোবাসা পাবেন। ধনী ব্যক্তিরা সবসময় ইতিবাচক এবং সফল ব্যক্তিদের সাথে মেলামেশা করেন। দরিদ্র ব্যক্তিরা সবসময় নেতিবাচক এবং অসফল ব্যক্তিদের সাথে মেলামেশা করেন। সফল ব্যক্তিরা অন্যান্য সফল ব্যক্তিদের দেখে অনুপ্রাণিত বোধ করেন। লেখক বলেছেন, বাস্তবে মানুষের এনার্জি সংক্রামক। হয় আপনি আপনার এনার্জির দ্বারা কাউকে প্রভাবিত করতে পারেন অথবা আপনি কাউকে সংক্রামিত করতে পারেন। লেখক বলেছেন, আপনি জীবনে ধনী এবং সফল ব্যক্তিদেরকে নিজেদের রোল মডেল হিসাবে দেখুন এবং এটা মনে করুন যে যদি তারাও পারে তাহলে আপনিও ঠিক পারবেন। ধনী ব্যক্তিরা সব সময় তাদের পণ্য বা পরিষেবার প্রচার করে, অন্যদিকে গরিব ব্যক্তিরা প্রচার করাকে একটা নেতিবাচকতার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন। লেখক বলেছেন, আপনি যদি নিজের তথ্য বা পরিষেবাকে মানুষের সামনে ঠিক করে প্রচার না করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। ধরুন আপনার একটা ওষুধের দোকান আছে, কিন্তু আপনি যদি আপনার দোকানের প্রচার ঠিক করে না করেন তাহলে লোকে এই একই ওষুধ অন্য কোনো দোকান থেকে কিনে নেবে। অন্যদিকে ধনী ব্যক্তিরা খুব সুন্দরভাবে নিজেদের পণ্য বা পরিষেবাকে খুব ভালো করে প্রচার করে। তারা এটা ভালো করে জানে যে তারা যত বেশি প্রচার করবে তাদের জিনিসের বিক্রি তত বেশি বেড়ে যাবে এবং এটা তাদের আরও বেশি অর্থ উপার্জন করতে সাহায্য করবে। ধনী ব্যক্তিদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তারা সেটাকে সমাধান করবার একটা চেষ্টা করে, অন্যদিকে দরিদ্র ব্যক্তিদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তারা সেগুলোর থেকে দূরে পালায়। আপনি যদি জীবনে ধনী হতে চান তাহলে সমস্যাগুলোর থেকে পালাবার পরিবর্তে আপনি সেগুলোকে সমাধান করবার একটা চেষ্টা করুন। ধনী ব্যক্তিরা এটা মনে করেন যে তারা ধনী হওয়ার জন্য যোগ্য, অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা এটা মনে করেন যে তারা ধনী হওয়ার জন্য অযোগ্য। এই জিনিসটা সোশ্যাল মিডিয়া আসার পর আরও বেশি বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়ার কারণে এখন মানুষ খুব সহজেই নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করতে পারে। লেখক বলেছেন, এই রকম চিন্তাভাবনা আমাদের সমাজ ছোট থেকেই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। ছোটবেলায় আমরা যখনই কিছু ভুল করতাম আমাদেরকে বকা হতো অথবা দণ্ড দেওয়া হতো, কিন্তু একবার যখন আমরা বড় হয়ে উঠি তখনও আমাদের মনের মধ্যে এই একই ধরনের চিন্তাভাবনা থেকে যায়। আমরা এটা মনে করি যে যদি আমরা কোনো একটা নতুন কাজে সফল না হতে পারি তখন লোকে আমাদের উপরে হাসবে ইত্যাদি। আপনি যদি ধনী হতে চান তাহলে এই রকম চিন্তাভাবনা থেকে আপনাকে বেরোতে হবে। আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আপনি যেই কাজটা করছেন আপনি সেটাতে নিশ্চয়ই সফল হবেন। ধনী ব্যক্তিরা ফলাফলের উপরে ভিত্তি করে অর্থ উপার্জন করা পছন্দ করেন, অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা সময়ের উপরে ভিত্তি করে বেতন পাওয়া পছন্দ করে। একটা স্থির বেতন পাওয়া খারাপ না, কিন্তু আপনার যদি আরও বেশি কিছু অর্জন করবার ক্ষমতা থাকে তাহলে আপনি কেন অল্পতে সন্তুষ্ট থাকবেন? দরিদ্র ব্যক্তিরা একটা স্থির বেতন পাওয়া পছন্দ করেন কারণ তারা একটা আর্থিক নিরাপত্তা চায়। তারা এটা বুঝতে পারে না যে তাদের এই নিরাপত্তার কারণ তাদের ধনী হওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে ধনী ব্যক্তিরা তাদের ফলাফলের উপরে ভিত্তি করে অর্থ উপার্জন করতে পছন্দ করেন। ধনী ব্যক্তিরা সাধারণত একটা ব্যবসা করেন। ধনী ব্যক্তিরা নিজেদের উপরে আস্থা রাখেন। তারা নিজেদের কাজ নিয়ে সব সময় আত্মবিশ্বাসী থাকেন। তারা এটা ভালো করে জানেন যে তারা তাদের কাজের মাধ্যমে অন্য মানুষের জীবনে একটা মূল্য প্রদান করবেন এবং এই মূল্যের বিনিময়ে তারা অন্যদের থেকে অর্থ পাবেন। তারা যত বেশি মূল্য প্রদান করতে পারবেন তারা তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন। তারা মূল্য প্রদান করবার বিনিময়ে অর্থ উপার্জন করেন। অন্যদিকে গরিব মানুষেরা সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করেন। আপনি যদি আপনার সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করাকে বেছে নেন তাহলে আপনি ধনী হওয়ার সম্ভাবনাকে হারাবেন। ধনী ব্যক্তিদের সামনে যখন দুটো ভালো বিকল্প থাকে তখন তারা দুটোকেই তাদের জীবনে অনুসরণ করবার একটা চেষ্টা করে। তারা সব সময় এটা চিন্তা করে যে কি করে তারা দুটোকেই অনুসরণ করতে পারবেন। অন্যদিকে গরিব ব্যক্তিদের সামনে যদি দুটো ভালো বিকল্প থাকে তারা যে কোনো একটাকেই বেছে নেবে।
আমাদের জীবনে অনেক সময়তেই এই ধরনের দুটো পথ খোলা থাকে, যেমন একটা দুর্দান্ত কেরিয়ার নাকি পরিবারকে আপনি বেছে নেবেন। আপনি কি চাকরির সাথে সাথে একটা ভালো ব্যবসা করবার সুযোগ পেলে সেটা করবেন, ইত্যাদি। ধনী ব্যক্তিরা তাদের মূলধনের উপরে ফোকাস করেন, অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা তাদের মাসিক আয়ের উপরে ফোকাস করেন। আপনার আয় যত বেশি হবে, আপনার খরচও সেই অনুপাতে তত বেশি হবে। আমরা যখন বেশি রোজগার করি, আমরা তখন একটা গাড়ি কিনি, ভালো জামা কাপড় পরি, একটা বড় বাড়ি কিনি, ইত্যাদি। বেশি রোজগারের সাথে সাথে আমাদের খরচও বেড়ে যায়। অতএব জীবনে ধনী হওয়ার জন্য আমাদেরকে আমাদের মূলধন গড়ে তোলার উপরে মনোনিবেশ করতে হবে। ধনী ব্যক্তিরা তাদের অর্থকে খুব ভালো করে পরিচালনা করতে জানে, অন্যদিকে গরিব ব্যক্তিরা তাদের অর্থকে অপব্যবহার করে। ধনী ব্যক্তিরা দরিদ্র ব্যক্তিদের থেকে বেশি স্মার্ট হয় এমন না, কিন্তু তারা অর্থ পরিচালনা করবার ক্ষেত্রে অনেক বেশি স্মার্ট হয়। আপনি আপনার অর্থকে কত ভালোভাবে ম্যানেজ করছেন, এটা আপনার আর্থিক ব্যর্থতা বা আর্থিক সাফল্যর মধ্যে একটা পার্থক্য এনে দেবে। একটা বড় অর্থ পাওয়ার আগে আপনাকে একটা অল্প পরিমাণের অর্থকে পরিচালনা করবার অভ্যেস এবং দক্ষতা অর্জন করতে হবে। আপনার কাছে কত অর্থ আছে, এটার থেকে অর্থকে ভালো করে পরিচালনা করবার অভ্যেস হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধনী ব্যক্তিরা তাদের অর্থকে কাজে লাগিয়ে আরও বেশি অর্থ উপার্জন করেন, অর্থাৎ অর্থ দিয়ে তারা আরও বেশি অর্থ উপার্জন করেন। এমন না যে তারা কাজ করে না, তারা কাজ করে অর্থ উপার্জন করে এবং তারপর সেটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করে সেটার থেকে আরও বেশি অর্থ উপার্জন করেন। অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা অর্থ উপার্জন করবার জন্য কঠোর পরিশ্রম করেন। ধনী ব্যক্তিরা সবসময় ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্থাৎ আর্থিকভাবে মুক্ত হওয়ার জন্য কাজ করেন, অর্থাৎ তারা এমন কিছু উপায় অর্থ উপার্জন করবার একটা চেষ্টা করে, যদি তারা কাজ নাও করে তাহলে সেটার থেকে একটা অর্থ আসবে, অর্থাৎ তারা প্যাসিভ ইনকামের একটা চেষ্টা করেন। ধনী ব্যক্তিরা ভয়ের সত্ত্বেও তাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন, অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা ভয়ের কারণে তাদের লক্ষ্যগুলোর থেকে পিছিয়ে আসেন। আমরা সবাই ধনী হতে চাই, কিন্তু ধনী হওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু তার সত্ত্বেও আমরা কেন সবাই সেই কাজগুলোকে করে উঠতে পারি না? এর মূল কারণ হলো আমরা অধিকাংশ মানুষই আমাদের জীবনের লক্ষ্যগুলোকে অনুসরণ করতে ভয় পাই। একটা সন্দেহ কাজ করে আমাদের মনে আর আমরা উদ্বিগ্ন বোধ করি। আর এই জিনিসটাই হলো একজন ধনী এবং দরিদ্র ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য। একজন ধনী ব্যক্তি তাদের ভয় থাকার সত্ত্বেও তারা তাদের লক্ষ্যগুলোকে অনুসরণ করে কাজ করে, অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা এই ভয়ের কারণে তাদের কাজগুলোর থেকে পিছিয়ে আসে। ধনী ব্যক্তিরা ক্রমাগত শিখতে থাকে এবং জীবনে এগিয়ে যায়, অন্যদিকে দরিদ্র ব্যক্তিরা এটা মনে করেন যে তারা আগে থেকেই সব জানে। আপনি যদি এটা ধরে নেন যে আপনি সব কিছু জেনে গেছেন, তাহলে এটা আপনার জীবনের উন্নতিকে থামিয়ে দেবে। আপনি যদি একজন ধনী ব্যক্তি না হয়ে থাকেন, আপনার এখনো অনেক কিছু শেখা বাকি আছে। অতএব জীবনে ধনী এবং সফল হতে গেলে আপনার শেখার প্রক্রিয়াকে কখনো থামাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান, তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।